টুপি যে প্রসঙ্গটা আসছে, আমি অন্তত পাই নাই যে রাসূলুল্লাহ কাপড়ের তৈরি এভাবে বাটির মতো একটা টুপি মাথায় দিয়েছেন। হাদিস আমি পাই নাই, কোরআন তো নাই। আমরা শুনছিলাম বাংলাদেশের হিজবুত তাওহীদের ইমাম খ্যাত সেলিম সাহেবের বক্তব্য। তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে টুপি এবং দাড়ি এছাড়া পোশাক পরিচ্ছদের গুরুত্ব তাদের কাছে তেমন নয়। তারা মনে করে থাকে যে টুপি সম্পর্কে তেমন কোনো হাদিস নেই, কাজে টুপি না পড়লেও কোনো অসুবিধা নেই। এর জবাবে আমরা বলবো, দেখুন, ইসলামী শরীয়তে সিরতের গুরুত্ব বেশি সুরতের তুলনায়। সুরতের তুলনায় সিরতের গুরুত্ব বেশি, তবে সুরত তথা বাহ্যিক আকার আকৃতি, বাহ্যিক পোশাক পরিচ্ছদের গুরুত্ব কম নয়, এটারও গুরুত্ব রয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের মধ্যে বিষয়ে আলোচনা রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, কদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া। আল্লাহ তাআলা এখানে তাকওয়ার লিবাসের কথা বলেছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের সেলিম সাহেবরা যদিও মুখে বলেন যে টুপি তাদের কাছে প্রামাণ্য নয়, এটা সম্পর্কে কোনো হাদিস নেই, অথচ আমরা দেখতে পাই সর্বদা টুপি না পরলেও নামাজ অবস্থায় তারা আবার টুপি পরে থাকেন। আপনারা দেখেছেন যে ঈদের নামাজে উনি যখন ইমামত করেছেন তখন তিনি টুপি পরিধান করেছেন। প্রিয় দর্শক, টুপি সম্পর্কে একাধিক হাদিস রয়েছে, সহিহ হাদিস রয়েছে, জয়ীফ হাদিস রয়েছে, হাসান পর্যায়ের হাদিস রয়েছে। আমরা আপনাদেরকে দু একটি হাদিস দেখাবো। দেখুন, আমার সামনে রয়েছে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি রচিত জামিউত তিরমিজি। এই তিরমিজি গ্রন্থের 1644 নম্বর হাদিসের মধ্যে সুস্পষ্ট উল্লেখ রয়েছে আর শুহাদা ও আরবাআতুন, শহীদ 4 প্রকার। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের ফজিলত বর্ণনা করতে গিয়ে তিনি তার মাথা উঠাচ্ছিলেন এইভাবে। হাদিসে আছে, ওয়ারাফা রাসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উত্তোলন করছিলেন। হাত্তা ওয়াকাআত কালামসুওয়াতুহু, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুপি মুবারক পড়ে গেল। তার মানে এত বেশি মাথা রাসূল তুলেছিলেন যে রাসূলের টুপি পড়ে গিয়েছিল। তার মানে এটি নামাজরত অবস্থা ছিল না, সাধারণ স্বাভাবিক অবস্থায় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরতেন, এ কারণে আমরা মনে করে থাকি যে টুপি এটা লেবাসের সুন্নত। দ্বিতীয়ত হচ্ছে, এই তিরমিজির আরেকটি হাদিস রয়েছে 1734 নম্বর হাদিস। এখানে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা আলা মূসা ইয়াউমা কাল্লামাহু রাব্বুহু কিসাউ সুফিন ওয়া জুব্বাতু সুফিন ওয়া কুম্মাতু সুফিন ওয়া সারাউইলু সুফিন ওয়া কানাত নাআলাহু মিন জিলদি হিমারিন মাইয়িতিন। যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন আল্লাহর সাথে কথা বলেছিলেন, সেদিন তার গায়ে পশমের চাদর ছিল, পশমের জুব্বা ছিল, পশমের টুপি ছিল। দেখুন, নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও টুপি পরিধান করেছেন। আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি পরিধান করেছেন। এরপরে টুপি সম্পর্কে আল ইসাবা ফি তাময়িজিস সাহাবা এই গ্রন্থের 4 নম্বর খণ্ডের 339 নম্বর পৃষ্ঠায় সুস্পষ্ট হাদিস আছে। হযরত হাসান ইবনে মেহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে, আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাবার খেয়েছি। ওয়া রাআইতু আলাইহি কলাবসুওয়াতুন বাইদা, তখন আমি রাসূলের মাথায় সাদা টুপি দেখেছি। এই হাদিসের প্রত্যেকটি রাবি, প্রতিজন রাবি সিকা এবং গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য। প্রিয় দর্শক, এইভাবে মেশকাতের মধ্যে হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা টুপি পরিধান করতেন। অসংখ্য রিওয়ায়াত রয়েছে মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে। তাহলে আমরা বলতে চাই যে দেখুন, টুপি পরিধান করা এটা ইসলামের শিয়ার, ইসলামের জাতীয় নিদর্শন। টুপি পরিধান করা যদিও আমরা ফরজ কিংবা ওয়াজিব বলি না, তবে এটা তাকওয়ার লিবাস। কোনো ব্যক্তি যদি দিন প্রতিষ্ঠা করতে চায়, ইসলাম কায়েম করতে চায়, তাহলে তার মধ্যেই যদি ইসলাম না থাকে, সে নিজেই যদি বদ্দিন হয়, তার নিজের মধ্যেই যদি দিনদারি না থাকে, ইসলামিয়াত না থাকে, তাহলে সে কিভাবে দিন প্রতিষ্ঠা করবে? আমাদের কাছে এই বিষয়টা সুস্পষ্ট যে অসংখ্য হাদিসের মধ্যে টুপির কথা থাকা সত্ত্বেও আমাদের সেলিম সাহেবরা কেন বিষয়টিকে এড়িয়ে যাচ্ছেন, কেন বিষয়টিকে তারা ইসলামী শরীয়তে আছে, প্রমাণিকতা আছে, এটাকে স্বীকার করছেন না। তার মানে আমাদের সামনে এটা স্পষ্ট, যদিও তারা মুখে দিন কায়েমের কথা বলে থাকে, বাস্তবিক অর্থে তারা ওই দিন কায়েম করার পক্ষে নয় যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কায়েম করেছেন এবং কায়েম করার কথা বলেছেন। আসলে বাস্তবিক অর্থেই এই সেলিম সাহেবরা বাইজিদ খান পন্নী যেই ধর্ম, নতুন ধর্ম যেটা ইসলামের বাহিরের ধর্ম, সেই ধর্মের কথা উনি প্রচার করেছেন। সেই ধর্মকেই সারা পৃথিবীতে, বিশেষ করে আমাদের বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য আদা জল খেয়ে মাঠে নেমেছে। দ্বিতীয়ত আমরা বলবো, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে টুপির কথা নাই থাকে, তাহলে আপনি যে পোশাক পরিধান করেন, শার্ট পরেন, গেঞ্জি পরেন, এগুলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে? এর একটি প্রমাণ কি আপনি দেখাতে পারবেন? আমার বিশ্বাস আপনার কাছে এরকম কোনো প্রমাণ নেই। তাহলে কেন অযথা ইসলামের একটি মৌলিক শিয়ার রাসূলের জমানা থেকে সাহাবীরা, তাবেঈরা হার জমানায়, সব জমানায় এটার আমল ছিল, এটার বিরোধিতা কেন করছি? অতএব এই ভিডিও যারা দেখছেন সকলকেই আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই বিষয়ে সতর্ক হন, সোচ্চার হন এবং এই ভুইফোট কুফরি বহুরূপী সংগঠন থেকে এবং তাদের বক্তব্য থেকে আপনারা সতর্কতা অবলম্বন করুন এবং সঠিক পথে চলার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।